হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আপনারা সকলেই জানেন স্যামসাংয়ের এম সিরিজ এবং এ সিরিজ কতটা পপুলার ছিল, এবং যখন স্যামসাং আস্তে আস্তে খাদের ধারে চলে গেছিলো তখন তারা এই এম সিরিজ এবং এ সিরিজের হাত ধরেই কিন্তু আবার বাজারে ফিরে এসেছিল। এই জন্যই কিন্তু স্যামসাং তাদের এম সিরিজ এবং এ সিরিজকে নিয়ে যথেষ্ট সিরিয়াস। তো সেক্ষেত্রে আজকে আমরা স্যামসাংয়ের আরও একটি এ সিরিজের নতুন স্মার্টফোন, আপকামিং স্মার্টফোন বলতে পারেন, স্যামসাং গ্যালাক্সি A71 এই ফোনটিকে নিয়ে কথা বলবো। এই দুদিন আগে আমরা কথা বলেছিলাম রেডমি K30 এবং K30 Pro দুটি ফোনকে নিয়ে, যেখানে শাওমি আমাদের অফার করছে একদম মিড বাজেট সেগমেন্টে 5G হ্যান্ডসেট। তো শাওমি যেখানে একটি নতুন টিজার প্রকাশ করতে শুরু করে দিয়েছে K30 এবং K30 Proকে নিয়ে, তো স্যামসাংই বা বাদ যায় কেন? স্যামসাংও তাদের আরও একটি আপকামিং 5G হ্যান্ডসেট যেটা মিড বাজেট সেগমেন্টেই থাকবে, এই ধরনের কিন্তু বেশ কিছু অফিসিয়াল লিকস এবং রিউমার্স ছড়িয়ে দিচ্ছে, যাতে বাজারে তাদের ক্রেজটা বজায় থাকে, গ্রাহকদের মনে যাতে এখন থেকেই স্যামসাংয়ের A71 এই ফোনটিকে নিয়ে একটি আলোচনা চলতে থাকে। এটা একটা বিজনেস প্ল্যান বলতে পারেন, যাতে যত দেখবেন ফোনটাকে নিয়ে হাইপ সৃষ্টি হবে, যত তাকে নিয়ে জল্পনা কল্পনা হবে, সেই ফোনটি কিন্তু তত মার্কেটে চলবে। তো সেরকমই একটি প্ল্যান স্যামসাংয়ের তরফ থেকে। আজকে এই ফোনটির বেশ কিছু অফিসিয়াল লিকস আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলে দিয়েছি এই হ্যান্ডসেটটি কিন্তু হবে 5G এবং এটি কিন্তু হবে মিড বাজেট সেগমেন্টে। এছাড়াও ফোনটিতে কী কী স্পেসিফিকেশন থাকবে, কোন প্রাইস পয়েন্টে এটি ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে লঞ্চ হবে, সমস্তটা জানতে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট রেড কালারের বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করে দিন, সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই বলে দিই, আজকে যে স্পেসিফিকেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা কিন্তু 100% কনফার্ম নয়। যেটুকু লিক্স বা রিউমার্স এসে সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। এর পরবর্তীকালে যদি কোনো চেঞ্জ হয় অবশ্যই আমি সবার আগে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু চ্যানেলের সাথে অবশ্যই থাকতে হবে, এটা শুধুমাত্র রিকোয়েস্ট। প্রথমেই আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এখানে আপনি পাবেন 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর স্যামসাংয়ের অ্যামোলেড প্যানেল মানে যে কোনো অ্যামোলেড ডিসপ্লের থেকে স্যামসাংয়ের কোয়ালিটি কিন্তু একটু বেশি বেটার হয়। এরপর আমরা যদি এর ব্যাক প্যানেলে দেখি, সেই ব্যাক প্যানেলে আপনি কিন্তু পলিকার্বনেট বডি পেয়ে যাবেন। স্যামসাংয়ের গ্যালাক্সি A50s ফোনটিতে যে ধরনের আপনি ডায়মন্ড কাট ডিজাইন দেখেছিলেন, যে ধরনের কালার মিক্সচার দেখেছিলেন, ঠিক সেই ধরনের গ্রেডিয়েন্ট কালারের মিক্সচারের সাথেই কিন্তু স্যামসাং গ্যালাক্সি A71 এই ফোনটিকে দেখতে পাবেন। এর সাথে সাথে যদি আমরা ডিসপ্লের কথা বলি, এখানে কিন্তু কোনো রকম ড্রপ নট স্ক্রিন আপনাকে দেওয়া হচ্ছে না, থাকছে না কোনো রকম পপ আপ সেলফি ক্যামেরাও, আপনাকে দেওয়া হচ্ছে পাঁচল ডিসপ্লে। তবে স্যামসাং S10 সিরিজে যে ধরনের পাঁচল ডিসপ্লে আপনারা দেখেছেন, সেই ধরনের ডিসপ্লেও কিন্তু এখানে দেওয়া হচ্ছে না। গ্যালাক্সি নোট 10 কে মনে আছে? নোট 10-এ যে ধরনের পাঁচল ডিসপ্লে দেওয়া হয়েছে একদম স্ক্রিনের মধ্যেখানে, ঠিক সেই ধরনের পাঁচল ডিসপ্লে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, এবং পাঁচলের যে হোলটা সেটা কিন্তু এবারে খুবই ছোট। সুতরাং বুঝতেই পারছেন নোট 10 যেটার দাম প্রায় 70,000 টাকা, সেটার ডিসপ্লে কিন্তু আপনি এখানে স্যামসাং গ্যালাক্সি A71-এ পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, কোয়ালিটি হয়তো ওটার মতো হবে না, এটা একদম নিশ্চিত, তবে একই রকম ডিসপ্লে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এর রেয়ার প্যানেলে আপনি কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাবেন না, এখানে কোনো রকম 64 মেগাপিক্সেল বা 108 মেগাপিক্সেলের গল্প এখানে নেই। এখানে আছে 48 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা। এখানে সনির কোনো লেন্স ইউজ করা হবে না, স্যামসাংয়ের নিজস্ব লেন্সই ইউজ করা হবে। এছাড়াও থাকছে 12 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাপারচার লেন্স, যেটা দিয়ে আপনি 119 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেলে ইমেজ ক্যাপচার এবং ভিডিও দুটোই শ্যুট করতে পারবেন। এছাড়াও থাকছে 12 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স, এবং এই টেলিফটো লেন্সটা দিয়েই কিন্তু আপনি ডেপথ মোড ক্রিয়েট করার জন্য ইউজ করতে পারবেন। এছাড়াও থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। তবে এখানে স্যামসাং এই লেন্সটাকে বলছে টাইম অফ ফ্লাইট লেন্স, TOF লেন্স। তবে যাই হোক না কেন, এটাকে নিয়ে অতটা এক্সাইটেড হওয়ার কিছু নেই, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এমন কিছু এফেক্টিভ নয়। এখানে 3.5mm জ্যাকও থাকছে, এটা কিন্তু একদম অফিসিয়ালি ভাবে কনফার্ম। কারণ আমরা একটি স্যামসাংয়ের প্রবলেম দেখেছি, যত তারা হাই এন্ড ডিভাইসে যায় সেখান থেকে কিন্তু 3.5mm জ্যাক যে হেডফোনটা সেটা কিন্তু তারা হাইড করে দেয়। তো এক্ষেত্রে সেটা হয়নি, থাকছে USB Type-C পোর্ট, এছাড়াও 4500 mAh ব্যাটারি। তবে এখানে ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে, এটাও কনফার্ম। এটা 18 ওয়াট না 22 ওয়াট এখনো পর্যন্ত জানা যায়নি, তবে যে ওয়াটেরই ফাস্ট চার্জ সাপোর্ট থাকুক না কেন, বক্সে আপনি সেই ফাস্ট চার্জারটা পেয়ে যাবেন। এটা কিন্তু স্যামসাং কখনোই করে না যে ফাস্ট চার্জ সাপোর্ট দিল, এদিকে বক্সে কোনো রকম ফাস্ট চার্জার দিল না, যেটা এতদিন পর্যন্ত শাওমি করে এসছে। স্যামসাংয়ের কাছ থেকে কিন্তু আমরা এটা কখনোই আশা করি না। এরপর আমরা কথা বলবো এই ফোনটির সব থেকে ইম্পর্টেন্ট টপিক, এই ফোনটির পারফরমেন্স নিয়ে। কি প্রসেসর ইউজ করা হবে এতে? প্রথমেই বলেছি এই ফোনটিতে 5G সাপোর্ট রয়েছে। তো আপনারা সকলেই জানেন 5G যেহেতু সাপোর্ট আছে, 5G ক্যাপাবল কোনো প্রসেসরই কিন্তু এখানে ইউজ করতে হবে স্যামসাংকে। তো সেক্ষেত্রে স্যামসাং এখানে ইউজ করছে তার Exynos 980 সিরিজের কোনো প্রসেসর, স্যামসাংয়ের একদম নিজস্ব প্রসেসর। 8 ন্যানোমিটার টেকনোলজি বেস একটি প্রসেসর, অক্টা কোর বেস প্রসেসর, 2.3 GHz ক্লক স্পিডে রান করে।
খুবই পাওয়ারফুল এবং পাওয়ার এফিশিয়েন্ট একটি প্রসেসর, এবং এটা কিন্তু একদম কনফার্ম হয়ে গেছে স্যামসাং এখানে এই প্রসেসরটি ইউজ করবে, এবং এই প্রসেসরটির দ্বারা আপনি পাবজি বা অ্যাসফল্টের মতো গেম হায়ার গ্রাফিক্স লেভেলে অনায়াসেই খেলতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এছাড়াও ডেইলি লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেন সেগুলো অনায়াসে ইউজ করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। একদম একটি নতুন চিপসেট, সুতরাং আমরা আশা করব স্যামসাং এটাকে ভালোভাবেই অপটিমাইজ করবে। আর আপনারা সকলেই জানেন অপটিমাইজেশন ছাড়া কিন্তু হার্ডওয়্যার ভালো হলেও সেখানে ভালো পারফরমেন্স পাওয়া যায় না, সব থেকে আগে দরকার অপটিমাইজেশন। রেডমি নোট 8 প্রোতে আমি এই প্রসঙ্গে বলে দিই, সেখানে মিডিয়াটেকের হিলিও G90T প্রসেসর ইউজ করা হয়েছিল, খুবই পাওয়ারফুল প্রসেসর, কিন্তু শুধুমাত্র এর অপটিমাইজেশনের জন্য কিন্তু বেশ কিছু প্রবলেম ওই ফোনটিতে রয়েছে, যেটা আপনারা যারা ইউজ করছেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন ডেইলি লাইফে কিন্তু বেশ কিছু প্রবলেম সেখানে রয়েছে। এরপর আমরা কথা বলবো এই ফোনটির স্টোরেজ টাইপ নিয়ে। এই ফোনটির বেস ভ্যারিয়েন্টই হবে 6GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 64GB ইন্টারনাল মেমোরি, 8GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 128GB ইন্টারনাল মেমোরি। তবে 8GBর উপরে কোনো র্যাম ভ্যারিয়েন্ট থাকবে কি না এখনো পর্যন্ত কিন্তু কনফার্ম নয়। এখানে UFS 2.1 স্টোরেজ টাইপ স্যামসাং ইউজ করবে, সাথে সাথে DDR4X র্যাম। সুতরাং আপনি বুঝতেই পারছেন একটি হাই লেভেল পারফরমেন্স কিন্তু এখানে প্রোভাইড করছে স্যামসাং। এরপর বলি এই ফোনটি কিন্তু আসবে লেটেস্ট অ্যান্ড্রয়েড 10.0 কিউ এর সাথে। এর সাথে সাথে আপনি স্যামসাংয়ের নিজস্ব One UI 2.0 কাস্টমাইজেশন দেখতে পাবেন, এবং আপনারা নিজেরাও জানেন যে স্যামসাংয়ের One UI কতটা ফ্লুইড এবং কতটা মসৃণভাবে এখানে কাজ করে। এরপরে আসি আমরা এর লাখ টাকার প্রশ্ন, এই ফোনটির দাম কত হবে এবং এই ফোনটি কবে আমরা হাতে পাবো। প্রথমেই বলি যে স্যামসাং যে নতুন ফোনগুলো রিলিজ করে তার দাম কিন্তু একটু বেশিই রাখে, মূলত যে A সিরিজের ফোনগুলো সেগুলোর ক্ষেত্রে, কিন্তু এবারে হয়তো স্যামসাং তার নীতি একটু বদলাতে পারে। আশা করা যায় ফোনটি কিন্তু আসবে মিড বাজেট সেগমেন্টে, একটু হায়ার মিড বাজেট সেগমেন্টে 25,000 টাকার আশেপাশে ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে, এবং এটি যখন বাংলাদেশে যাবে বাংলাদেশে কিন্তু এটা অফিসিয়ালি লঞ্চ হবে, কোনো রকম কারচুপি বা আনঅফিসিয়ালি কেস এখানে নেই। আগে ইন্ডিয়ায় লঞ্চ হবে, তার 1 মাস পরেই কিন্তু আপনি বাংলাদেশেও পেয়ে যাবেন, এবং বাংলাদেশের মানিতে এটা কিন্তু 30 থেকে 32,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন এর বেস ভ্যারিয়েন্ট। এবং জানুয়ারি মাসের মিড উইকেই কিন্তু এটা ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে যাওয়ার কথা, তার আগে কিন্তু চায়নার বাজারে লঞ্চ হতে পারে, এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন নেই, এবং তার 1 মাস পর অর্থাৎ ফেব্রুয়ারির মিড উইকেই কিন্তু আপনি এটাকে বাংলাদেশের বাজারেও দেখতে পাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ছিল আমাদের ইনফরমেশন। কেমন লাগলো ইনফরমেশনগুলি অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তো অবশ্যই এটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি ইন্সপায়ার করে। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, মনেই আছে কি করতে হবে, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করে দিন, সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো আপডেট আপনার মিস না হয়ে যায়।